أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنة جميع أصحابه صلوا عليه शराब मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই বৃষ্টি বাদলের মৌসুমে আল্লাহ তাআলার মহান হুকুম আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং দুরূদ ও সালাম প্রেরণ করেছি মানবতার মুক্তির কান্ডারি আকা ইনাম তাজদার মদিনা সরকার দু আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই সমস্ত মর্দ মুজাহিদ যারা তার মাগফিরাত কামনা করেছেন, যাদের বুকের কাজা রক্তের বিনিময় পর্যন্ত বাংলার বুকে ইসলামের মতো মহাদৌলতি করে। সম্মানিত উপস্থিতি, আজকের দিনটা হলো শুক্রবার দিন। আমাদের সকলের একটি কামনা ভাষণা ছিল যে আজকের দিনটা যেন বৃষ্টি না হয়। আল্লাহ তাআলা যদি বৃষ্টি না দেয় তাহলে আমরা সকলেই মনের খুশিতে মসজিদে যাই নামাজটা পড়তে পারবো। আসলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। হে আমার বান্দা-বান্দীগণ, তোমাদের জন্য কোনটা ভালো হবে, তোমাদের জন্য কোনটা খারাপ হবে সেটা তোমরা জানো না, আমি আল্লাহই জানি। তোমার জন্য কোনটা ভালো হবে আমি সেটাই দিব তোমাকে, তোমার জন্য যেটা খারাপ হবে তোমাকে আমি সেটা দিব না। একমাত্র আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যে কোনটা ভালো হবে বান্দার জন্য সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। তাই সুতরাং আল্লাহ তাআলা আমাদের উপর ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে এই মৌসুম অনুযায়ী মসজিদে আসার তৌফিক দান করেছেন। আসলে তরিকতের ভাষায় একটা কথা আছে রাজা বিল কাযা। তরিকতের ভাষায় রয়েছে আবারটা যে রাজা বিল কাযা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে যেই অবস্থায় রাখতে রাজি আমি সেই অবস্থায় থাকতে রাজি। আল্লাহ তাআলা আমাকে যদি দুঃখে রাখে আমি রাজি, আর আল্লাহ তাআলা যদি আমাকে অশান্তির মধ্যে রাখে আমি রাজি থাকবো আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখো আমি মনে করতে হবে যে এটাই আমার জন্য ভালো, এটাই আমার জন্য মঙ্গল। হয়তো আমি বুঝলাম, আমার সূক্ষ্ম জ্ঞানে ধরলো যে আজকে যদি আমার এই মুসিবতটা না আসতো, আমার যদি মুরগিটা মারা না যেত, আমার অ্যাক্সিডেন্টটা না হইতো, কতই ভালো হইতো। আমার তাড়াতাড়ি দরকার, সময় কম হাতে, আমি অতি তাড়াতাড়ি অন্য জায়গায় যাইতে হবে, এমন সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হইল। সেই জন্য আল্লাহ তাআলা যার জন্য যেটা ভালো হবে সেইটাই আল্লাহ তাআলা মানুষকে দেয়। মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় পরীক্ষার মধ্যে পালান। যেমন নাকি ইমাম
আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনার প্রথম স্ত্রী মারা গেছেন। মারা যাওয়ার পরে তিনি আরেকটা বিবাহ করেছেন। কথাগুলো খেয়াল করবেন। বিবাহ করার পরে স্ত্রী বাড়িতে আসার পর থেকে নিয়ে তিনি অনেক দিন পর্যন্ত বাড়িতে সময় কাটাইলেন। স্ত্রী নিজে ইচ্ছা চলে যেতেছেন যে আজকে থেকে আমি তোমার সংসারে থাকবো না। আমাদের শাইখ ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে এইখানের মধ্যে তো কোনো অশান্তি বলতে কিছুই নেই ভাই, আজকে আমার চক্ষু আছে, যখন আমার চক্ষুটা চলে যাবে তখন আমার চক্ষুর মর্ম বুঝে আসবে। আজকে আমার দোনো হাত সুস্থ আছে, হাতগুলো লাগতে পারতেছি, কাম করতে পারতেছি, এই জন্য আজকে আমার হাতের মর্ম বুঝে আসতেছে না। যখন অ্যাক্সিডেন্ট হবে, আল্লাহ মাফ করো, কোনো একটা সমস্যার সম্মুখীন হব আমি, তখন আমার ওই জিনিসের কথা লাগবে। আসলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছে যে হে আমার বান্দাবান্দীগণ, তোমরা আমার শুকর আদায় করো। আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা আমার শুকর আদায় করো। শুকর আদায় করলেই আমি তোমাদেরকে আমার নিয়ামত বাড়াই দিব। কেমন বাড়াই দিব বলা বাহুল্য, যেটা নাকি বলার অবকাশ রাখে না, এমন পর্যায়ে আমি তোমাদেরকে পৌঁছে দিব। আর যদি তোমরা আমার নিয়ামত পাইয়ে যদি শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের থেকে এই নিয়ামতকে চিনিয়ে নিয়ে যাব এবং কি তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। ইন্না আযাবি লাকাদির, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন ইন্না আযাবি লাকাদির, আমার আযাব বড় কঠিন। পৃথিবীর বুকে আজকে যাকে যত বড় কঠিন আকারে শাস্তি দেওয়া হোক, এটা তেমন কঠিন না। যে কঠিন যে আখিরাতের জীবনের অশান্তি যার জন্য শুরু হবে, সেই অশান্তির শেষ নাই। আর যার জন্য সুখ শান্তি হবে, সুখ শুরু হয়ে যাবে, তার জন্য সুখ শেষ হবে না। এই জন্য সর্বহালত আল্লাহ তাআলার উপর রাজি থাকা, রাজা বিল কাযা। আল্লাহ আমাকে যেইভাবে রাখতে রাজি, আমি সেইভাবে থাকতে রাজি। আল্লাহ তাআলা যদি আমাকে অশান্তি দান করে, আল্লাহ তাআলা যদি আমাকে জ্বর দেয়, কাশি দেয়, যে রকমের অসুস্থতা মেটে আল্লাহ তাআলা আমাকে পেলেন, আল্লাহ তাআলা দিবেন, আমি আল্লাহ তাআলার উপর রাজি থাকতে হবে, খুশি থাকতে হবে, তাহলেই হবে আল্লাহ তাআলার বান্দা। তো বলতে চাইছিলাম যে তিনার স্ত্রী চলে যাইতেছে, তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে নিজের হাতকে উঠাই দেখালেন যে ভূগোলের তলে এরকম বিরাট বড় এক পড়া, এরকম ফুল ব্যবসায় হাত লাগতে পারছিল, কিন্তু কাহার কাছে বলতেছিল এমন বিপদের সম্মুখীন, এমন কঠিন, কাহার কাছে তো বলতেছে না, তার স্ত্রীও জানে না, স্ত্রীকেও বলা নেই, এমন কঠিন। আজকে আমার আপনার একটু হালকা একটু জ্বর হোক, একটু হালকা কয়েক ফোঁটা বৃষ্টি পড়তেছে, টিনের ঘরে এমন বৃষ্টি একটু হালকা পড়লে মনে হয় যে খুব করে বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি পড়তেছে, আজকে আমি নামাজ পড়তে আসতে পারতেছি না। আমার আমার কতটুকু ইমান, আমার ইমান আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারতেছে না। মসজিদ দূরের কথা, আমার ঘরের মধ্যে আজকে আমরা পাঁচজন লোকের মধ্যে কেউ নামাজ পড়ে না। আজকে যদি হিসাব নেওয়া হয়, আজকে 1 মাস পর্যন্ত কে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক দিনের কয়জন নামাজটা ঠিক মতো পড়ছে, একজন লোকও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। যাক, তো এই জন্য একটু আমাদেরকে ফিকিরমান হওয়া দরকার যে আমার হায়াতটা এরকম একটা বরফের চাকার মতো, বরফ দেয়ারি আইসক্রিম দেয়ারি, এরকম বরফ বেচতেছে, এরকম চিৎকার করে বেচতেছে। সে বেচতে যতটুকু বেচতে পারতেছে তার পকেটে টাকাগুলো আসতেছে, আর যেগুলো বেচতে পারতেছে না ওইগুলো গলে যেতেছে, শেষ হয়ে যেতেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে হায়াত দিয়েছে, এই হায়াতটা বরফের চাকার মতো কাটে যেতেছে। কোন কাজে বিলীন করতেছে একটু চিন্তা করার দরকার। এক নাতি দাদাকে জিজ্ঞাসা করলো যে দাদা আপনার কত বছর চলতেছে? তখন দাদা বলতেছে যে নাতি আমার তো 60 বছর। তখন নাতি বলল যে দাদা 60 বছর কি আছে নাকি চলে গিয়েছে? তখন দাদা বললো যে 60 বছর তো চলে গিয়েছে। দাদার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেল। একটু চিন্তা করা দরকার ভাই, আমার হায়াতটাকে আমি কোন কাজে বিলীন করতেছি? সামনে রমজানুল মুবারক পবিত্র মাস আসতেছে, যে মাসের ঘোষণা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন। এমনকি শুধু এটা না যে রমজান মাসের জন্য রমজান মাসের পূর্বে 2টা মাসকে তার সাথে সংযোগ করা হয়েছে, রজব এবং শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবানের মাস পাইতেন তখন দোয়া করতেন, উম্মতদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন প্রত্যেক উম্মতের জন্য যখন নাকি শাবান মাস পাইবে, রমজান মাস পাইবে, তার জন্য জরুরি হলো এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য আমাদেরকে ফিকিরমান হতে হবে ভাই।
আমার জীবনটাকে আমি খেলায় খেলায় নষ্ট করলে কেন হবে না। আমাকে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। মুনকার নাকিরের ফেরেশতার সাথে আমি একাই যুদ্ধ করতে হবে, কেউ থাকবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ফাররা ইয়াফিরু ভাগনা, দৌড়তে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখলে দৌড়তে থাকবে, পিতা সন্তানকে দেখলে দৌড়তে থাকবে, পালাইতে থাকবে, স্ত্রী স্বামীকে দেখলে পালাইতে থাকবে, স্বামী স্ত্রীকে দেখলে পালাইতে থাকবে, আত্মীয় স্বজনকে দেখলে পালাইতে থাকবে। কি জন্য? আজকে এই মুসিবতের সময় যদি সে আমার কাছে ন্যায় চায়, এমনকি হাদিস শরীফের মধ্যে আছে যে পিতা ছেলেকে যদি চিনে বলবে, তোমাকে তো আমি বহু দুঃখ কষ্ট করি পৃথিবীতে পাইছি, পৃথিবীতে তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, আজকে আমি একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারতেছি না, তুমি আমাকে একটা নেক দাও। তখন পিতা উল্টা উত্তর দিবে যে আমি পৃথিবীর বুকে ছিলাম একজন পিতার উরুষে জন্ম নিয়েছি ঠিক, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আজকে আমি চিনি না। এমন কঠিন সময় নয় আমাদের প্রত্যেকের সামনে আসতেছে। আমরা মুসলমান, আমরা এটাকে বিশ্বাস করছি, কবর আছে, হাসর আছে, ফুলসারাত আছে, মিজান আছে, এগুলো আমরা বিশ্বাসী। এগুলো বিশ্বাস না করলে মুসলমান হতে পারে না। সুতরাং আমাদেরকে এই বিশ্বাস অনুযায়ী চলতে হবে। আমার হায়াতটাকে আমি কোন কাজে বিলীন করতেছি, আমার হায়াতের একটু হিসাব নিতে হবে আমাকে। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, যে নাকি নিজের হিসাব নিজে করে তাকে কবরের মাঠে হিসাব দেওয়া লাগবে না। এই জন্য আমার হিসাব আমি নিতে হবে যে আজকে দিনে সারাটা 24 ঘন্টার সময়ের মধ্যে আমি মাত্র 1 ঘন্টা কোনো আল্লাহ তাআলার কাছে কাটাইলাম না। দেখা যাবে যে এমনও হয় না। একটু চিন্তা করা দরকার। সামনে রমজান মাস আসতেছে ভাই, রমজান মাস এটা বহুত বড় মাস। আমরা যখন নাকি এখন বর্তমান যুগ, মেসেজ দেওয়া দরকার হয় না, বর্তমান সকলের হাতে হাতে এখন মোবাইল আছে। মোবাইলের মধ্যে যদি চার্জ দেওয়া হয়, এই মোবাইলের চার্জে 1 সপ্তাহ পর্যন্ত, 20 দিন পর্যন্ত, 2 দিন পর্যন্ত চলে যায় না। 1 বছরের মধ্যে একটা মাস আল্লাহ তাআলা রমজান মুবারক দান করেছেন। এই একটা মাস যদি আমি ঠিকভাবে চান্স দিয়ে ঠিকভাবে নিজের পুঁজি জোগাড় করে নিতে পারি, আমার আমার বাকি 11 মাস পর্যন্ত আমার চলাটা সহজ হয়ে যাবে ভাই। আমি যদি 11 মাস যদি আল্লাহ তাআলা, আমি যদি একটা মাস যদি পিছে থাকি, বাকি 11 মাস আমি আরো পিছিয়ে পড়ে যাব। এই জন্য আমার যদি ডেইলি যদি আমার 100 টাকা ইনকাম হয়, 100 টাকা আমার ইনকাম রয়েছে, আর আমি খরচ করতেছি ডেইলি 500 টাকা, এই ব্যক্তির হাঁটাঘাট ছাড়া সে এরকম হঠাৎ মৃত্যু ছাড়া তার কোনো উপায় নেই। উপায় আছে ভাই? একটু চিন্তা করবেন ভাই। আমাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনন্ত অসীমকালের হায়াতের পুঁজি জোগাড় করার জন্য দুনিয়াতে পাঠাইছে, অল্প কয়েকদিনের জন্য সীমিত হায়াত দিয়ে পাঠাইছে। হায়াত দেওয়ার সময় কাউকে এরকম বলি দেওয়া হয় না, কাউকে এরকম বলে দেওয়া হয় না যে তুমি এতদিন পৃথিবীর বুকে বাঁচবে, এতদিন তোমাকে হায়াত দেওয়া হয়েছে, তুমি বুড়ো হলে, তুমি যখন যুবক হবে তখন তুমি না কামল করিও, এমন কোনো হিসাব নাই। এরকম কয়েকদিন পূর্বে আমাদের একটা সাথে আমাকে একটা এরকম পিকচার দেখাইলো যে পাতাকা, এখন তো খেলা চলতেছে, পাতাকা লাগানোর জন্য উঠছে, উঠার পরে কারেন্টের তার এখানে লাগে, সে সাথে সাথে মারা গেছে। দেখেন ভাই, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার সাথে হাসর নাসর করবে। আজকে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলি, তাহলে রাসূলের তরিকাকে মানা হবে। যদি আল্লাহ তাআলার কথা মতো চলি, তাহলে রাসূলের তরিকা মতো চলা হবে। যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার কথা মতো চলি, আমার অনন্ত অসীমকালের হায়াতে আমাকে কষ্ট ছাড়া কোনো শান্তির কোনো বিকল্পই করা যায় না। আমি যদি একটা বড়ি গাছ রুটি আর যদি আমি বলি যে এই গাছ থেকে একটা পেয়ারা আসো, এটা ভুল। আমি যদি রাত্রে জাগ্রত না থাকি, ঘুমিয়ে থাকি, আর বলতে থাকি যে আমি সারা রাত্র তাহাজ্জুদ পড়ছি, আমি সারা রাত্র ঈদের রাত্র এরকম ইবাদত করছি, আমার নেক আমল কই, এটা ভুল হবে। একটু চিন্তা করা দরকার। বর্তমান যুগে ওয়াজ নসিহত এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন মেম্বারে বসায় দিলে সাধারণ লোক এরকম আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করতে পারে না ভাই? কিসের অভাব? একটু চিন্তা করা দরকার ভাই, একটু চিন্তা করা দরকার। কিসের অভাব? অভাব হলো একমাত্র মানার যোগ্যতা নাই।
অভাব হলো আমি মানি না। আমি আজকে জানি হাঁটুর উপরে কাপড় উঠানো গুনাহ, আমি মানি না। আমাকে কে মানাতে পারবে? বর্তমান সরকার হোক, পূর্বের সরকার হোক, যত রকমের সরকার পৃথিবীর বুকে আসছে, প্রত্যেকটা সরকারের একটা জিম্মেদারি ছিল যে এই পৃথিবী থেকে সন্ত্রাসকে উৎখাত করা। এটা সকলের চিন্তা ছিল না, প্রত্যেকের ছিল। কিন্তু সন্ত্রাস যতদিন পর্যন্ত বলবে না আমি সন্ত্রাসী করবো না, যতদিন পর্যন্ত বলবে না যে আমি পাপাচার ছাড়বো না, ততদিন পর্যন্ত কোনো বাধাকারী কোনো জিনিসে তাকে বাধা দিতে পারবে না। তা পারবে ভাই? পারবে না। আমি যতদিন পর্যন্ত নিজের উপরে স্পৃহা না আসবো, আমার দিনের মধ্যে যে যতদিন পর্যন্ত নিজেকে নিজে এরকম বিশ্বাসী নামা নিয়ে নিব যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, এরকম যতক্ষণ পর্যন্ত নিজের দিলকে বানিয়ে নিবে না ভাই, দিলের মনের নাম মহাশয়, যেমন করে তেমন হয়। আমি মনকে যেভাবে বানাইতে চাবো সেইভাবে হবে। আজকে আমি যদি বলি যে আমি ফজর নামাজ মসজিদে আসি পড়বো, আজকে পারি নাই। আজকে যদি সূর্য উঠার আগেরই পড়ি, কালকে পারবো। এরকম কইতে কইতে একদিন না একদিন আমার কাজে চলে আসবে। এই জন্য সকালে একটু ফিকিরমান হওয়া দরকার ভাই। আমাকে আল্লাহ তাআলা কোন কাজের জন্য পাঠাইছে, আমাকে আল্লাহ তাআলা কি জন্য পাঠাইছে, আমি কি করতেছি। আমাকে আমার বাবা পাঠাইছে বাজারে যাই একটা মাছ কিনে আনার জন্য, আমি খেলা দেখতে দেখতে চলে আসলাম। বাড়িতে আসার পর আমাকে সম্মান দিবে না, আমাকে পিটাবে। ঠিক তেমনি ভাবে আমি আমার ছেলেকে পাঠাইলাম বিদেশ, সে বাড়ি ঘর সব কিছু ধন সম্পদ সব কিছু বিক্রি করে এরকম পাঠাইলাম তাকে বিদেশে। বিদেশ থেকে বিদেশে যায় সে টাকা পয়সা রোজগার করে তার বন্ধু বান্ধবকে নিয়ে এরকম খাই ফেলছে। সে বাড়িতে আসলে তাকে সম্মানের সাথে দেখবে না কেন, সবাই কানাঘোষা করবে, মুরব্বী হোক ছেলে হোক সবাই কানাঘোষা করবে যে একে পাঠাইলো কি জন্য, সে করলো কি। আজকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে কি জন্য? আমি আর আপনি ছিলেন জান্নাতে, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছে একমাত্র দুনিয়াতে কিছুদিন থাকি, আল্লাহ তাআলা ওই জান্নাতটা আমাকে কামাই করতে হবে, আমি ওইখানে থাকতে হবে, আবার আমাকে ওইখানে যাইতে হবে। তো এই জন্য প্রস্তুতি নেওয়া দরকার। এই প্রস্তুতির জন্যই আল্লাহ তাআলা বিভিন্ন মৌসুম অনুযায়ী দিন দান করেছেন। যেমন নাকি সপ্তাহের মধ্যে দিন দান করেছেন শুক্রবার দিন, সম্মানে দিন দান করেছেন। রাত্রের মধ্যে সবে কদর রাত্র দিয়েছেন। এরকম মাসের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন একটা পবিত্র রমজানুল মুবারক মাস। এই মাসে যে নাকি ইবাদত করতে পারবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে যে খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সকলেই জানে হাদিসটা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের মধ্যে পা রাখলেন তখন হুজুর বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে রাখলেন তখনও বললেন আমিন। বলার উদ্দেশ্য সাহাবায়ে কেরাম জানতে চাইলেন। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কখনো তেমন শুনি নাই, এমন কেন করলেন, কি বার কাণ্ড ঘটিল? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইমাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসি একটা তিনটা লোকের সম্পর্কে আমার উপর বদদোয়া করেছেন। আমি আমিন বললাম। সমস্ত মালাইকাতের সর্দার, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল, আর সমস্ত নবীদের সর্দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়া আল্লাহর পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। এখানে মধ্যে কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নয়। সন্দেহ আছে? এবং কি এই কাণ্ডটা ঘটেছে মসজিদ নববীতে শুক্রবার দিন খুতবার আগে দিয়ে একটু মিম্বারে বসা হয়েছে। তাহলে কবুল হওয়ার কোনো অবকাশ নাই, কবুল না হওয়ার কোনো আশাই করা যায় না। তো এই জন্য প্রথম বদদোয়া ছিল যে নাকি রমজান মাস পাইয়া নিজের গুনাহ খাতা মাফ নিতে পারে নাই, সে হালাক হোক, সে বরবাদ হোক, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বদদোয়া দিয়েছে, জিবরাইল বদদোয়া দিয়েছে, আল্লাহ রাসূল আমিন বলেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে। তাহলে এই জন্য আমাদেরকে প্রত্যেককে ফিকিরমান হওয়া দরকার। সামনে রমজান মাস আসছে। মা জামা আলাইহিস কাজা ভাই, অতীত গেছে, অতীত শেষ, অতীত দিকে আমি চিন্তা করব না, কে কি বলে সেটার দিকে চিন্তা করব না। আমি আমার কদমের উপর দাঁড়াতে হবে, আমার মুনকার নেকির ফেরেশতার সাথে আমি যুদ্ধ করতে হবে, হাসরের মাঠে আমি একাই দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে হাদিস আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার সামনে একাই দাঁড়াতে হবে। ভাই থাকবে না, বন্ধু থাকবে না, পাড়া প্রতিবেশী কেউ থাকবে না, আল্লাহ তাআলার সামনে একাই থাকতে হবে। কোনো শরীরে কোনো কাপড় থাকবে না, খতনা ছাড়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লুঙ্গি পরিধান করাবেন। আউয়ালু মা ইউসা ইব্রাহিমা সুম্মা আনা, আল্লাহর হাদিস বুখারী শরীফের একটা হাদিস বলতেছেন আউয়ালু মা ইউসা ইব্রাহিমা সুম্মা আনা, যে প্রথমে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লুঙ্গি পরিধান করানো হবে। কি জন্য?
তো কাফেররা ইহুদি খ্রিস্টানরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম শরীর থেকে কাপড়গুলো খুলে আগুনের মধ্যে নিক্ষেপ করতে, ইসলামের জন্য প্রথমে তিনি এরকম কষ্ট করতে হয়েছে, তিনাকে এই জন্য সম্মান দেওয়া হবে। আর দ্বিতীয় নম্বরে আমাকে লুঙ্গি পরিধান করানো হবে। তো এই জন্য বলতে চাইছিলাম প্রত্যেককে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। কি জবাব দিব ভাই? আমার তো দৈনন্দিন আজকে পরশুদিন আমি কি তরকারি দিয়ে খানা খাইছি আমার খেয়াল নেই। খেয়াল আছে ভাই? একটা 1 মাস আগে দেয়, একটা 1 বছর আগে দেয়। কি হিসাব দিব আল্লাহ তাআলার দরবারে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে বুখারী শরীফের riwayat যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি হিসাব চান, কোনো মানুষ হিসাব দিতে পারবে না। যদি আল্লাহ তাআলা হিসাব না চান, একটা মেসালের মতো, যেমন নাকি একটা অন্যায় করলো, একজন ছাত্র কয়েকটা ছাত্র ওস্তাদের জিজ্ঞাসা করলো যে তুমি কেন এই কাজ করেছো? সে মাত্র একটা অক্ষর ভুল করেছে। কেন করলে? এই কেনর উত্তর নাই। যদি কেউ লেখা পারে নাই, হ্যাঁ ঠিক আছে বুঝছি, দাও তুমি মা। এটাই হলো হিসাব সহজ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যার যত রকমের কঠিন আমলনামা ভারী হবে, আল্লাহ তাআলা যদি বলে ঠিক আছে যাও, আর যদি বিন্দু পরিমাণে ভুল হয়, আল্লাহ তাআলা যদি ধরে বসে, সে আল্লাহ তাআলার দরবারে এই হিসাব দেওয়ার মতো সুযোগ থাকবে না। এই জন্য ভাই সকলে একটু ফিকিরম্যান হবেন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের জন্য যে যাই বলুক আমি ওইদিকে তাকাবো না। রমজান মাস করবো, কোরআনের মাস, সওয়াব নেওয়ার মাস, গুনাহ মাফের মাস, বহুত ফজিলতের মাস। ভাই একটু সকলে একটু মসজিদের দিকে মাইল হব। 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে মসজিদে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, ভাই একটা হাত তুলি, আল্লাহ তাআলা হয়তো এই উসিলা আপনাকে কবুল করে ফেলতে পারে, হাত নামাই যায়। আল্লাহ তাআলা কবুল করে। ভাই যত রকমের সমস্যার সম্মুখীন হবেন, আপনার যদি নিয়ত থাকে আল্লাহ তাআলা সমস্যার সমাধান দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে সমস্ত উচ্চাপাটা কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উত্তর কথাগুলো